সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয় 1970 সালে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। 54 বছর ধরে আসাদ পরিবার সিরিয়ার রাজনীতিতে এক আধিপত্য ধরে রেখেছিল। সিরিয়ায় এ পর্যন্ত যত ভয়াবহ গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, খুন গুম হয়েছে তার সব কিছুর সূচনা হয়েছে এই আসাদ পরিবারের শাসনামলে। হাফিজ আল আসাদ 1970 সালে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তিনি সিরিয়ার বার্থ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক শক্তিতে তার ভালো অবস্থান থাকার কারণে তার একনায়কতান্ত্রিক শাসনামল পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। 1982 সালে সিরিয়ার হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনের জন্য তার আদেশে যে গণহত্যা চালানো হয়েছিল তাতে প্রায় 10 থেকে 20 হাজার মানুষ নিহত হয়েছিল। এই ঘটনা সিরিয়ার ইতিহাসে এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা করেছিল। 2000 সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। চক্ষু বিশেষজ্ঞ বাশারকে প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা গেলেও ক্ষমতায় আসার পর তিনিও তার পিতার মতো কঠোর নীতি অনুসরণ করেন। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর সেখানেও বাশার আল আসাদের বিরুদ্ধে পুরো সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা আসাদের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে আসাদ সংলাপের পরিবর্তে কঠোর দমন নীতি গ্রহণ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সামরিক অভিযান, বোমাবর্ষণ ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে দেশটি ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে ডুবে যায়।